নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু আজ হলো রবিবার একদম সকালবেলা। দেখো, কাল তো বিপত্তারিণী বার ছিল, সারাদিন কাল মানে বৃষ্টি মেঘলা করেছিল। তো আজকে কিন্তু সকালবেলা দেখো একটু একটু মানে হালকা হালকা রৌদ্র দেখা দিচ্ছে আর কি, পুরোপুরি না, অল্প অল্প। মানে কাল মানে রোদই ওঠেনি এমন মানে অবস্থা। কাল সারাদিন ঝিঝি ঝিঝি করে বৃষ্টি হয়েছে, না তো মেঘলা হয়েছিল। তো এই যে সবাই উঠে গেছে, ওরা নিচে গেছে। ডুগু দাদাও এসেছিলো, আমাদের ডুগু এসেছিলো। তো বড় মা ছোটো মা সব নিচে চলে গেছে। আমি এখানে ভাবলাম চাদরগুলো একটু তুলে নিই, মানে তুলবো করছি 2-3 দিন ধরে। অমাবাস্যার পরেই তুলতে হতো, আমি আর সময় করে উঠতে পারছি না। তো আজকে ভাবলাম না, সকালবেলা করে তারপরে নিচে নামবো, একটু দেরি হবে। তো এখন মোটামুটি বাজে 9টা মতো বাজে। সকালবেলায় উঠে যাই, যেহেতু কাজ থাকে একটু ফোনের, প্লাস ওই টাইমে উঠে না মানে অভ্যাস হয়ে গেছে। ওই টাইমে দেখবে মানে যে টাইমে ঘুম থেকে ওঠেন সেই টাইমে ঠিক তোমার ঘুম ভেঙেই যাবে। তো ওই জন্য উঠে গিয়ে একটু কাজ টাজ করে নিই নিজের, তারপরে ওদেরকে তুলি যখন ছুটি থাকে আর কি। তা নাহলে স্কুল থাকলে তো সে অন্য রুটিন। তো এই যে বিছনা চাদরটা পেতে নিলাম। আমি কিন্তু এরকম কোনো বালিশ বিছনা নিচে নামাই না, ওই রকম বিছনাতেই থাকে এক সাইড। আমি এদিক থেকে একটা সাইড পেতে নিই, তারপরে বালিশগুলো এদিকে নিয়ে এসে আবার ওই সাইডটা পেতে দিই। দেখো সুন্দর পাতা হয়ে যায়, ওই বারবার করে ওই নিচে নামানো তোলার ঝামেলাটা থাকে না, সহজ হয় কাজটা। তো মেয়েরও বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি। যখন পাল্টাই দুটো একসাথেই মানে চেঞ্জ করে নিই আর কি, তখন চাদর চেঞ্জ করার হয়। তো এই যে ওরা আবার এসছে দেখো ওপরে। আমি কেন নিচে যাচ্ছি না, দেরি হচ্ছে, ওরা আবার উপরে এসছে। আবার নিচে পাঠিয়ে আমি এক্ষুনি যাচ্ছি বলে এই যে পাঠিয়ে দিলাম নিচে। আর জানলা তো খুলবো না, জানলাটা বন্ধই থাক, কেননা ওই যে রান্না করবো না, তারপরে হঠাৎ এখন তো বৃষ্টি, এটা সেটা কাজ থাকে, ছুটে ছুটে ওপরে আসতে হয় জানলা বন্ধ করতে। ওই জন্য জানলাটা খুলবো না, পর্দাগুলো সরিয়ে দিলাম, ঘরটা আলো থাকবে। আর মেয়ের বিছানা দেখুন এক গাড়ি খেলনা, অর্ধেক বিছানাটা খেলনা নিচে রেখে শোয় যখন রাত্রিবেলা শোয় আর কি। আর বাকি কিছুটা মাথার সাইডে থাকে ওর, বাকিগুলো তুলে দেবো। তো ছুটি থাকলে একটু মোটামুটি দেখবে দেরি হয় কাজে, কেননা ছুটির দিন ওদের একটুখানি দেরি করে তুলি আর কি। মানে এমনি সময় তো মানে 7টার সময় উঠে যায়, আর ছোটো মা তো 8টার আগেই উঠে যায়, 7:45 7:30 7:45 দিকে উঠে যায়। ছুটি থাকলে কি হয়, ওই বড় মার উঠতে 8:30 বা ছোটো মার উঠতে এরকম 8:30 এরকম বাজবে। মানে 9টার মধ্যে মোটামুটি তুলে দিই, তার এপারে আর যেতে দিই না ঘড়ির কাটা, মানে তার আগেই তুলে দিই। সকাল বন্ধুরা, এখন বাজে 9টা বাজে। একটু কাজ করছিলাম, উঠেছি সেই 7:40 তখন ঘুম ভেঙে গেছে। তার আগে একবার ঘুম ভেঙেছে, যেরকম অ্যালার্ম দেওয়া থাকে তখন করিনি, আবার ঘুম পড়েছে আবার 7:40 তখন ঘুম ভেঙেছে। এইগুলো নিলাম সব, কাঁচা সব চাদর টাদর তুললাম। এই যে ঘরে 2খানা চাদর পাল্টাতে হতো 2 দিন আগেই, সময় আর করে উঠতে পারিনি। আজকে তুলে ঘর পুরো গুছিয়ে দিয়েছি। চলো এবার নিচে যাই। এই দেখো আমার চাদর টাদর সব চেঞ্জ করে দিয়েছি, দুটো। এই যে মেয়ের বিছানা, এই যে আমাদের সব গুছিয়ে দিয়েছি। জানলা খুলিনি, কারণ যখন তখন বৃষ্টি আসছে, আর হুটহাট করে নিচে থাকি, সারাক্ষণ কাজ করি, আর ওপরে আসতে হবে ছুটে ছুটে, এই জন্য জানলাগুলো খুলিনি। আজকে অনেকদিন পরে একটু রোদ দিয়েছে, মানে 2 দিন পরে একটু রোদটা দিয়েছে আজকে। কালকে তো রোদই ওঠেনি, আজকে একটু রোদটা উঠেছে। কাল তো সারাদিন বৃষ্টি। চলো যাই নিচে। ওয়েদারটা মানে এমন হয়ে আছে না, কোনো জামা কাপড় বলো, কোনো এমনি জিনিস বলো, কোনো শুকনো হওয়ার কোনো নামই নেই। মানে এই যে টানা 3-4 দিন ধরে এরকম ওয়েদারটা হয়ে আছে না, একটা দিন যদি একটু রোদ ওঠে তখন একটু শুকনো মানে করে নেওয়া যায় আর কি। তা নাহলে ওই ফ্যানের হাওয়াতে সব শুকনো করা হচ্ছে, তা নাহলে যখন একটু ওয়েদারটা মানে একটু বৃষ্টিটা থামছে তখন বাইরে দেওয়া হচ্ছে, ফের আবার বৃষ্টি নামছে তখন তুলে নেওয়া হচ্ছে, এরকম আর কি। জলটা অন্তত ঝরে গেলে তখন ঘরের ভেতর দেওয়া যায়। তো কাছাকাছিরও দরকার আছে, কতদিন আর কাঁচা জমিয়ে রাখা যায়। টুকটাক তো কাছাকাছি বাচ্চা বাড়িতে যে বাড়িতে থাকে সে তো কাঁচা তো হবেই। তো দেখো আজকে কালকের একটু না অনেকগুলো রুটি ছিল রাত্রিবেলার, তো সেই রুটিগুলো দিয়ে ভাবছি আজকে একটা জলখাবার টিফিন আর কি বানাবো। তো দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, তারপরে পটল, এই ছিল সবজি মোটামুটি। তো এইগুলো দিয়েই করে, আরও অনেক সবজি অ্যাড করা যায় এতে, গাজরটা ছিল না, নাহলে গাজর একটু দিতাম। তো এইগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এটা ওই যে রুটিগুলোকে এর সাথে মিশিয়ে একটা মিক্স রুটি টাইপের বানাবো। দেখো কেটে নিয়েছি রুটিগুলো ছোটো ছোটো টুকরো করে। তো এই যে নিয়ে একটুখানি ডিম ফেটিয়ে নিয়েছি, নুন দিয়ে একটু ডিম ফেটিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে রুটিগুলোকে দিয়ে আর ভেজে নেবো। এটা অ্যাকচুয়ালি করেছিলাম আমার রান্নার চ্যানেলের জন্য, তো একটা রেসিপি ভিডিও করেছিলাম আর কি এটা। তো ভাবলাম আর কি
এটাই আজকে টিফিনে খাওয়াও হয়ে যাবে। খুব ভালো হয়েছিল কিন্তু খেতে, প্রথমবারই করেছিলাম কিন্তু দারুণ লেগেছিল খেতে। রুটি থাকলে এবারে এইভাবেই কিন্তু খাওয়া হবে। কত রকম না খাবার মানে আবিষ্কার করা যায়, যে কোনো যারা রান্না করি আর কি আমরা, তারা এটা সেটা দিয়ে টুকটাক কিছু জোগাড় লাগিয়ে ঠিক একটা কিছু অন্য রেসিপি আমরা বানিয়ে নিতে পারি। খুব ভালো হয়েছিল কিন্তু খেতে ওটা। দেখো কচু শাকটা কিনেছে কালকে না পরশুদিন কিনেছে, কত বড় দেখো। এই গোড়ার দিকটা কচুটা রেখে দেওয়া হবে, এটা অন্যদিন চচ্চড়ি হবে, আর শাকটা আজকে রান্না হবে। বলেছিলাম সকালে যে তুমি বাজারে যাবে, যে একটু চিংড়ি মাছ আনবে। সে যখন বাজার করবে, তা সে বাজার করতে গিয়ে শুধু চিকেন নিয়ে চলে এসেছে, চিংড়ি মাছের কথা সে বেমালুম ভুলে গেছে একদম। তো আবার গেল, আমি বললাম থাক আননি যখন, কাল হবে। তো বললো না আমি এনে দিচ্ছি, কতক্ষণ আর লাগবে। তো ওদিকে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, চিকেনটা এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওদিকে হচ্ছে ঝিঙে কেটে নিয়েছে, আজকে একটু ঝিঙে বাটা করব। তো ঝিঙের খোসা বাটা তো অনেকেই খেয়েছে, তো আমি কিন্তু ঝিঙে বাটা করেছি এটা। এই যে এর মধ্যে কিন্তু একটা সিক্রেট জিনিস আছে, সেটা সিক্রেট আর রাখবো না, সেটা হচ্ছে চিংড়ি মাছ। দারুণ এটাও কিন্তু আমি প্রথমবারই করেছিলাম। মানে এখন না টুকটাক একটু নিত্য নতুন রান্না করতে হচ্ছে, কেননা যেহেতু একটা রান্নার চ্যানেল রয়েছে আমার, সেহেতু তার জন্য একটা হচ্ছে নিত্য নতুন রান্না করতে হচ্ছে। আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে কিচেন অফ দেবশ্রী। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু একবার গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলে ভিজিট করতে পারো। লিঙ্ক দেয়া থাকবে, আমার লিঙ্ক দেয়া রয়েছে আমার চ্যানেল। তো তোমরা অবশ্যই যদি চাও একবার ভিজিট করতে পারো। ভালো ভালো মোটামুটি রান্না একটু ওখানে আছে। তো আমার ওটা খুব একটা বেশি দিনের নয়, মোটামুটি নতুন চ্যানেলই বলতে পারো, 2-2.5 মাস এরকম হয়েছে চ্যানেলটা। তবুও প্রথম অতটা কাজ করতাম না, এখনই এই মোটামুটি মাসখানেক হলো বেশ ভালো মতো একটু কাজটা শুরু করেছি আর কি, মানে গ্যাপ দিচ্ছি না এরকম। তো দেখো বলতে বলতে কিন্তু কচু শাকটাও আমার রান্না হয়ে গেল এখানে। কচু শাকটা আজকে এদিকে রান্না করছিলাম বলে মানে মা দিয়েছিলো বাবার কাছে, ওখানে বড় আছে, বড় উনুন আছে, তার মধ্যে বাবা সিদ্ধ করে দিয়েছে, আমি এখানে করে নিলাম। তো দেখো খেতে বসে গেছি, দুপুরে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। রান্না তো কী হয়েছে সবই আমি দেখিয়েছি। উচ্ছে ভাজা ভাত, এদিকে হচ্ছে কচু শাক, এই যে ঝিঙে বাটাটা সবই উঠে গেছে, দেখেছো তো? এটা সবার ভালো লেগেছে, এত ভালো হয়েছিল না এটা খেতে। আর এই যে এখানে হচ্ছে চিকেন। তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের খাওয়া। এই যে চিকেন হলেই না একটা জিনিস, অন্যদিন চাটনি হবে, কিন্তু চিকেন যদি হয় না, সেদিন আর চাটনিটাও হয়ে ওঠে না, মানে সেদিন আর সময় করে উঠতে পারি না, বা হয়তো জিনিসপত্র থাকে না চাটনি করার, এইরকম ব্যাপারটা হয়ে ওঠে। শুভ সন্ধ্যা বলবে না? শুভ সন্ধ্যা বলবে না? কমা টিভিটা। কি হয়েছে তোমার হাতে দেখাও, দেখো হাতে কি হয়েছে দেখো, দেখছো কেমন চিড়ে গেছে। আমাদের বাড়ির কোন একটা মনসা গাছ আছে, বিকেলবেলা বাবার সাথে খেলা করছিল, যেতে গিয়ে মনসা গাছে পাতা ধরে টেনেছে, আর গাছটা শুধু পড়েছে গায়ে। কি অবস্থা হয়েছে গায়ে, হাতটা করে কাঁদছিল, তাই তো জোরে কাঁদছিল। এখন সেরে গেছে, একটু ব্যথা সেরেছে, ছাড়েনি, কমেছে, একটু কমেছে। দেখো কেটে কুটে হাতটা অবস্থা, তার দৌড়াতে কমে না, সে এদিক ওদিক তবু ছুটে বেড়াচ্ছে। হাতটা একটু অসুবিধা, মানে ওকে কোলে নিতে গেলেই না তখন একটু হচ্ছে যে কোলে তো নেবো, ওই যে হাতটা ধরে মানে ওই জায়গাটা ধরে নেবো, ওই জন্য একটুখানি মানে সাবধানে আর কি নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।